ভারতবর্ষের আজকে স্বাধীনতা দিবস। আমরা সকলেই জানি আমরা প্রত্যেকেই স্বাধীন হয়ে জন্মাই, কিন্তু কার্যক্ষেত্রে আমরা পরাধীন হয়ে যাই। ভারতবর্ষও ছিল এরকম স্বাধীন, কিন্তু 1757 সালের 23শে জুন মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য অসহায় সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। ভারতবর্ষের ভাগ্য রবি অস্তমিত হয়েছিল ভাগীরথী বক্ষে। এরপর ভারত মায়ের অনেক বীর সন্তান তাদের দীর্ঘ সংগ্রামের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে 1947 সালের 15ই আগস্ট দিল্লির লাল কেল্লায় ভারতবর্ষের সেই স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল। সেই স্বাধীনতার সূর্য লক্ষ লক্ষ শহীদের রক্তে রাঙানো। আমরা তাদের এই অবদানকে আমরা কোনোদিনও ভুলতে পারি না। কিন্তু এই বিশেষ তিথির, বিশেষ দিনের, বিশেষ লগ্নে তাদের জীবন আদর্শ, তাদের আত্মত্যাগ, তাদের জীবন দর্শন নিয়ে আমরা আলোচনা করি, আমাদের জীবনের সাথে বাস্তবায়িত করার চেষ্টা করি, ছাত্রছাত্রীদের সামনে আমরা সেগুলো তুলে ধরি। কারণ আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক। আজকের এই দিনটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যথোচিত মর্যাদাতে পালিত হচ্ছে। হাটমাস্টার রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকেও এই স্বাধীনতা দিবস দিনটিকে আমরা যথাযোগ্য সম্মানের মধ্য দিয়ে উদযাপন এবং পালনের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এই 15ই আগস্ট দিনটি শুধু ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে নয়, আরও একটা দিক দিয়ে গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের একজন বীর স্বাধীনতা সংগ্রামী, একজন ঋষি, যিনি ঋষি অরবিন্দ হিসেবে আমাদের কাছে পরিচিত ছিলেন, আজকে স্বাধীন ভারতবর্ষে তারও জন্মদিন। দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পর তিনি যখন জেলে ছিলেন, তিনি ব্রিটিশ সরকারের কাছে কিছু বই চেয়েছিলেন পড়ার জন্য। ব্রিটিশ সরকার তাকে গীতা দিয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি সেই গীতাকে পড়েছিলেন এবং তার জীবন দর্শন পরিবর্তিত হয়েছিল। তিনি বিপ্লবের পথ থেকে সরে এসে অধ্যাত্ম জীবনে প্রবেশ করেছিলেন এবং ঋষি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তাই স্বাধীন ভারতবর্ষের এই প্রথম জন্মদিনে 1947 সালের 15ই আগস্ট ঋষি অরবিন্দ বলেছিলেন যে একটা যুগের শেষ হলো আর একটা নতুন যুগ শুরু হলো, যে যুগে ভারতবর্ষ পৃথিবীরকে নতুন রূপে পথ দেখাবে। সামাজিক, সাংস্কৃতিক, ধর্মনৈতিক সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ নেতৃত্ব দেবে। কবির সেই স্বপ্ন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই স্বপ্ন আশা করি আগামী দিনে সফল হবে। আমরা সেই উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি মহাশয়, এলাকার মানুষ, সুসন্তান, কৃতি সন্তান, বাঁকুড়া খ্রিস্টান কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, ছাত্র দরদী অধ্যাপক, সুপণ্ডিত, সুলেখক, সুবক্তা এবং বাঁকুড়া বিশ্বপ্রেমিক সংঘ কেলাতি আশ্রমের বর্তমান তিনি সহ সভাপতি শ্রদ্ধেয় সুদর্শন চক্রবর্তী মহাশয়। তিনি এবারে জাতীয় পতাকা উত্তোলন করবেন, তাকে সহযোগিতা করবেন আমাদের পরিচালন সমিতির উন্নত মহাশয়। পতাকা উত্তোলনের পর আমরা শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, পুষ্পার্ঘ্য নিবেদন করব। এরপর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন তিনি। আমরা শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করব এবং আমাদের প্রসেশন বেরিয়ে পড়বে। এই শোভাযাত্রা হাটমাসরা থেকে বেরিয়ে আমরা বকুলতলা যে প্রাথমিক বিদ্যালয়, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি আছে, স্ট্যাচু আছে, সেখানে আমরা মাল্যদান করব। তারপর গ্রামের মাঝ হয়ে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর কাছে, সেখানে মাল্যদান করে গ্রাম প্রদক্ষিণ করে আমরা আবার এখানেই ফিরে আসব। আপনারা সকলেই আমাদের সঙ্গে সহযোগিতা করুন, এই প্রার্থনা করি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे।
প্রাণ দিয়েছি বলিদান, ভুলো না। তাদের জন্য দু ফোঁটা জল ফেরুক চোখের তারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না। দেশের সীমা পাহারা দিতে কত সোনার ছেলে, বুকের রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে। তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না। টুকরো করে দেবে বলে সোনার দেশটাকে, কুপ্পি ছুরি হাতে যারা বন্ধু সেজে থাকে। তাদের দলের একজনও কেউ পায় না যেন ছাড়া, কিসের ক্ষতি বইলে তখন রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না। मेरा धर्मा तू, मेरा धर्मा तू, तेरा सब कुछ मैं